বন্ধুরা আজকে আমরা এসেছি পুরান ঢাকার শাঁখারী বাজারে। এখানে আসলেই মনে হয় আমরা ভারতে চলে আসছি, কারণ এখানের প্রতিটা অলিগলিতে আপনি দেখবেন অনেক পুরানো অনেক সুন্দর সুন্দর মন্দির। তো আমরা প্রথমেই এই মন্দিরটা দর্শন করেছি এবং এই মন্দিরটা দর্শন করে আমরা এর পাশেই একটা অনেক পুরনো নাস্তার দোকান আছে। তো আমরা প্রথমে মন্দিরটা দর্শন করলাম। মন্দিরটা দর্শন করার পর আমরা এই যে নাস্তার দোকান দেখতে পাচ্ছেন, আমরা নাস্তা খেয়েছি। তার এই নাস্তার দোকানটা শাঁখারী বাজারের মানুষের কাছে খুবই প্রিয় একটা দোকান। এখানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে এবং নাস্তা খাওয়ার পর 30 সেকেন্ড হাঁটলাম। 30 সেকেন্ড হাঁটার পর এখানে ভগবান কৃষ্ণের অনেক সুন্দর একটা মন্দির দর্শন করলাম। তো বন্ধুরা, এই মন্দিরগুলো দেখলে এমনিও মন ভরে যায়। তো বন্ধুরা, আজকে তো আপনাদের দেখালাম বাইরের সাইডে, রাস্তার সাইডে যে সব মন্দিরগুলো তৈরি হয়েছে, কিন্তু বন্ধুরা ভিতরে যে মন্দিরগুলো আছে সেগুলো মনে করেন 100-150 বছরের পুরনো অনেক মন্দির আছে। এবং বন্ধুরা, এই যে দেখছেন মায়ের মন্দিরটা, এই মায়ের পুরো একটা মুকুট সম্পূর্ণ স্বর্ণের। পুরান ঢাকার এরকম হার গলিতে ছোট বড় অনেক পুরনো মন্দির পাওয়া যায়। তুমি দেখতে পারবে এমনও মন্দির আছে 100 বছরের পুরনো। ওই যে সামনে দেখছো ওই গেটটা হচ্ছে কোষ্ঠী পাথরের। এই নিচে এবং উপরে দেখছো যে গেট, এই গেটগুলো তৈরি হয়েছে 100 বছর আগে। এগুলো কোষ্ঠী পাথরের গেট। তো দেখো এখানে ভোলেনাথের মন্দির। এবং বন্ধুরা, তোমাদের যে কোষ্ঠী পাথরের গেটটা দেখাইছি, এটার ভিতরেই এই মন্দির, এইটাও মন্দিরেরই জায়গা। দেখো এটা কত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করা, উপরে চুনা পাথর, নিচে গেটগুলো হচ্ছে কোষ্ঠী পাথরের। তো বন্ধুরা, এখানে ব্যবসা করা হচ্ছে, এই মন্দির দখল করে এখানে এখন ব্যবসা করা হচ্ছে বন্ধুরা। এবং এই ব্যবসা যারা করছে এরাও হিন্দু। এখানে অনেক জমি আছে দখল হয়ে গেছে, হিন্দু মুসলমান সবাই মিলে দখল করে নিছে।